আমি দেখলাম যে ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকার প্রধান হচ্ছেন। আবার ফেসবুকে এটাও দেখেছি যে হিরো আলমকে বিএনপি পছন্দ করেছে। তো আসলে এগুলো ফেসবুকের প্রচার অপপ্রচার যাই বলেন। এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া ওই বিশ্ব নেতাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আমি ডিসাইড করেছি যে এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না, অ্যাটর্নি জেনারেল। এটাই। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো নোবেল প্রাপ্ত ডক্টর ইউনূসকে নিয়ে নতুন তথ্য দিলেন নেতাকর্মীরা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আমি ডিসাইড করেছি যে এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না, অ্যাটর্নি জেনারেল। এটাই। কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, আমি ওনাদের বিবৃতির সাথে একমত। আমি মনে করি ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস, উনি একজন সম্মানী ব্যক্তি, তার সম্মানহানি করা হচ্ছে এবং এটা বিচারিক হয়রানি। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। আমি ইউনূসের বিপক্ষে বিবৃতিতে স্বাক্ষর করব না, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। দর্শক, সাম্প্রতিক সময়ের এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ খবর এবং অনেক বড় চ্যালেঞ্জ। এরকম একচেটিয়া কর্তৃত্ববাদী একটি শাসন ব্যবস্থার ভেতর থেকে এরকম চ্যালেঞ্জ নিয়ে সাহসের সাথে কথা বলা এবং বিপক্ষে দাঁড়ানো, এটা নজিরবিহীন আমি বলবো। অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া যেই কথাটি বলেছেন, যে বিবৃতি দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, ইতিমধ্যে আমি দেখেছি টেলিভিশনের ইউটিউবের বক্তব্যে, এটা অবিস্মরণীয় ঘটনা। যেখানে গড্ডা লিকা প্রবাহে সবাই গা ভাসিয়েছে বা স্রোতের সাথে যারা ভেসে গেছে, সেখানে একটা এইরকম রিভোল্ট করা, এটা নজিরবিহীন। এটা নিঃসন্দেহে তাকে স্যালুট জানাতে হবে। তিনি যা বলেছেন বা খবরটি আমি একটু আপনাদেরকে শোনাই। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচারিক কার্যক্রম স্থগিত চেয়ে বিশ্ব নেতাদের চিঠির পাল্টা বিবৃতিতে স্বাক্ষর করবেন না বলে জানিয়েছেন সরকারের আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া। তিনি মনে করেন ডক্টর ইউনূস বিচারিক হয়রানির শিকার হচ্ছেন। সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। জানি না এই কর্মকর্তার ভাগ্যে কি আছে। শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর ১০০ জনেরও বেশি নোবেল বিজয়ী সহ ১৬০ জনেরও বেশি বিশ্বনেতা একটি খোলা চিঠি পাঠিয়েছেন। অবিলম্বে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করার আহ্বান জানান তারা। এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া ওই বিশ্ব নেতাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে দেওয়া বিবৃতিতে সই করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ইমরান আহমেদ বলেন, অধ্যাপক ডক্টর ইউনূসের পক্ষে নোবেল বিজয়ী সহ ১৬০ জনের বেশি নেতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সহ বিশ্ব নেতাদের অনেকেই বিবৃতি দিয়ে জানিয়েছেন তাকে বিচারিক হয়রানি করা হচ্ছে। International Standard University, New Dimensions in Education. ওই বিবৃতির বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। তবে এই বিবৃতিতে স্বাক্ষর করবেন না বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। অ্যাটর্নি জেনারেল অফিস থেকে তার প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। সেখানে নোটিশ করা হয়েছে যে সকল অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সকলকে
এই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। আমি ডিসাইড করেছি যে এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না, অ্যাটর্নি জেনারেল। এটাই যেই বিবৃতিটা ওনারা দিয়েছেন 160 জন নোবেল লরিয়েট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, আমি ওনাদের বিবৃতির সাথে একমত। আমি মনে করি ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস উনি একজন সম্মানী ব্যক্তি, তার সম্মানহানি করা হচ্ছে এবং এটা বিচারিক হয়রানি। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছিলেন রাজনীতি, কূটনীতি, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষাক্ষেত্রের 40 জন বিশ্বনেতা। তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে টেড কেনেডি জুনিয়রের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বরা। আমি দেখলাম যে ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকার প্রধান হচ্ছেন, আবার ফেসবুকে এটাও দেখেছি যে হিরো আলমকে বিএনপি পছন্দ করেছে। তো আসলে এগুলো ফেসবুকের প্রচার অপপ্রচার যাই বলেন, এগুলো নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তো আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে, দেখুন, কেউ নোবেল পুরস্কার পেলে কিংবা রাষ্ট্রপ্রধান হলে বা প্রধানমন্ত্রী হলে তিনি তো আইনের ঊর্ধ্বে নয়। এই দেশে সাবেক প্রধানমন্ত্রীর বিচার হয়েছে এবং তিনি সাজা ভোগ করছেন, এবং পৃথিবীর বিভিন্ন দেশে নোবেল লরিয়েটের বিচার হয়েছে এবং তারা জেলও খেটেছেন, এমন ঘটনা আছে। তো কেউ তো আইনের বিচারের ঊর্ধ্বে নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিচার হচ্ছে, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। তো কেউ বিচারের বা আইনের ঊর্ধ্বে নয়। তো আমাদের দেশের বিচার প্রক্রিয়া নিয়ে বিবৃতি দেওয়া, এটি তো আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটার উপর হস্তক্ষেপের সামিল। সেই জন্যই বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ এবং সাংবাদিকরা এর বিরুদ্ধে বিবৃতি দিয়েছে। আমাদের নীতি হচ্ছে সমস্ত দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটি আমাদের পররাষ্ট্রনীতি, এবং এই পররাষ্ট্রনীতি মাননীয় প্রধানমন্ত্রী অনুসরণ করছেন বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতিকে অনুসরণ করে। নির্বাচনের সাথে পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নাই। নির্বাচন হয় দেশে, ভোট দেয় দেশের জনগণ। এটার সাথে পররাষ্ট্রনীতি বা কোন দেশের সাথে কি সম্পর্ক আছে বা সম্পর্ক নাই সেটার কোনো প্রভাব থাকা উচিত নয়, প্রভাব থাকে না, সেটার পররাষ্ট্রনীতির বিষয় নয়। তবে আমরা সমস্ত দেশের সাথেই আমাদের ভালো সম্পর্ক, এবং সমস্ত দেশের সাথে ভালো সম্পর্ক রেখেই আমরা দেশের অগ্রগতি অর্জিত হচ্ছে এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই সমস্ত দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে। যারা ষড়যন্ত্র করে তারা ষড়যন্ত্র না করে থাকতে পারে না। তো ষড়যন্ত্র সবসময় থাকবে। এই ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করেই তো আমরা এগিয়ে যাচ্ছি। 14.5 বছরে কি ষড়যন্ত্র কম হয়েছে? বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এখনো পর্যন্ত ষড়যন্ত্র তো বহু হয়েছে। সমস্ত ষড়যন্ত্রকে পদদলিত করে, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশ এগিয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা পরপর 3বার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন জনগণের ম্যান্ডেটে। ভবিষ্যতেও ষড়যন্ত্র থাকবে, সেগুলো আমরা ছিন্ন করেই এগিয়ে যাব। আর যারা ষড়যন্ত্র করে তারা বসে থাকতে পারে না। এখন যেমন 111-এর কুশীলবরা আবার সক্রিয় হয়েছে, হ্যাঁ, সুতরাং তারা আবার ষড়যন্ত্র করে কিছু করতে পারে কিনা চেষ্টা করছে। তারা তো বারবার ব্যর্থ হয়েছে, এখনও ব্যর্থ হবে। বিএনপির উদ্দেশ্য হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা, গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা, ধূলিসাৎ করা, এটি তাদের উদ্দেশ্য। যেটি তারা 2014 সালে করার চেষ্টা করেছিল। 18 সালে নির্বাচনে গিয়েও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে। এখন তাদের সেই 14 সালের সেই ধরনের প্রচেষ্টা তাদের পক্ষে করা কখনো সম্ভবপর নয়। সেই অপচেষ্টা চালালে দেশের জনগণ প্রতিহত করবে। বিএনপি নেতারা নির্বাচন বর্জন করতে পারে, যে কোনো রাজনৈতিক দলের নির্বাচন বর্জন করার বা নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে। তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিও দেখেছেন। আপনাদের যদি বেশি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।